ঘুম থেকে উঠে খবর পাই আমার জায়ের মা মারা গেছে। সেখানেও সকালে গন্তব্য। অনেক জার্নির পর অবশেষে বাড়ি গিয়ে পৌঁছালাম যেখানে আমরা যেতে যাচ্ছিলাম। বাড়িটা একদম শুনশান নীরব ছিল। যেহেতু এটা একটা মৃত বাড়ি, সেহেতু একটু এই অবস্থাই হওয়ার কথা। সবাই অনেক শোকাহত ছিল। আমি যতটুকু পারছিলাম দূর থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম সবার সাথে শেয়ার করার জন্য। এই যে চোরের অভাব নাই, সব চোর সব চোর। এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিকেলের দৃশ্য। সবাই আর কি একটা মানে অনেক মন ভারী, ক্লান্ত, মানে এরকম একটা অবস্থায় ছিল। তো সবাই ভাবলাম যাই সবাইকে একটু হেঁটে আসি, হেঁটে আসলে আমাদের মনটা ভালো লাগতে পারে, সবাইকে নিয়ে একটু বের হওয়া আর কি। চুরি করা খাবার যিনি মজা চলে আলাদা, গেছে চোখের পানি না ফেলে তার জন্য দোয়া করাটাই হচ্ছে সবচেয়ে বড়। মন ভারী করে সবাই একত্রে বসে কান্নাকাটি না করে যদি আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করি, সেটা বেশি কাজে লাগে। দূরে দেখেন আমাদের সৈন্যবাহিনী আসছিল। এখানে অনেক মজা করেছে, আমি এখানে কোনো ভয় দিতে চাচ্ছি না। পচাম ধরতেইছে ভাইয়া। রাখ ভাই, আপনার কপালে পচামটা। এটা খাওয়া শুরু কর, খাওয়া শুরু কর, খাওয়া শুরু কর, সবাই একটা করে খাও। এ হচ্ছে আমার জায়ের ছেলে আর আমার ছেলে, সারাক্ষণ একটা আম নিয়ে দুজনে মারামারি। অবশেষে আমটা কেউই খায়নি, পোকা ছিল। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই বয়সটা একটু খারাপ আসতে পারে। আশা করি আমার এই বিশ্রী বয়সটা শুনে কেউ আমাকে আন্ডার এস্টিমেট করবেন না। এই দেখেন ও এই মাত্র একটি আম পেলো। মাশাআল্লাহ, আমটা কিন্তু খুবই মিষ্টি ছিল। আর এটা হচ্ছে আমার জায়ের বড় ভাই, সে খুবই ফানি একজন পার্সন। যতক্ষণেই ছিলাম সে সবাইকে হাসানোর চেষ্টা করছিল। আপনার ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। ক্যামেরা চালু কর। আমাদের সব পাবলিক রাস্তার মধ্যে, মাঝখানে না। এই যে সবচেয়ে বড় পাগল, পুরো একটা বাহিনী ছিলাম। ওই যে রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে আছে যারা, ওরা আমাদের সাথেই ছিল। আমরা কিন্তু সবাই কাজিন না, এখানে হচ্ছে বড় ভাইয়ের ছেলে মেয়ে, বড় বোনের ছেলে মেয়ে, এরকম ওরা ছিল। দেখতে একই সমান হলে কি হবে, সবাই ছিল সম্পর্কে ভিন্ন ভিন্ন আর কি জায়গা থেকে, সবাই একসাথে যাচ্ছিলাম আমরা। দাও। আসলে আজকে আমাদের গ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে যে যে বাহিনীটা দেখছেন, এটা প্রত্যেকটাই আসছে একটা মৃত বাড়িতে, কিন্তু বিকেলের আমেজটাই অন্যরকম ছিল। যাই হোক, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে সুখ পালন করে তারা কাটিয়ে উঠতে পেরেছে। ঢাকায় ফিরে আসতে হবে, তাই আর কি আমরা সবাই আবার বাসার দিকে চলে যাচ্ছিলাম, কারণ ঢাকা আসতে অনেকটা সময় লাগবে। যেহেতু এটা শহর থেকে অনেক ভিতরে, সেহেতু দেখা যায় রাত বেশি হয়ে গেলে গাড়ি পাওয়া যায় না। তাই আমরা তাড়াহুড়ো করি বাড়ির দিকে সবাইকে বিদায় জানিয়ে, বাড়ি থেকে বিদায় জানিয়ে দেওয়ার জন্য তো আবার বাসার দিকে ফিরছিলাম সবাই। আরও অনেক ভিডিও আছে যেটা আমরা পরের বার দিয়ে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, আশা করি কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না। এটা হচ্ছে মন ভালো করার একটা উপায়, কিছু করার নাই। যিনি চলে গেছেন খুবই খারাপ লাগছে, ওনার জন্য আমরা সকলেই দোয়া করি, ওনাকে আমরা জান্নাতবাসী করুক। ঢাকায় ফিরে আসি, আমি অনেক অসুস্থ ছিলাম, আপনাদের ভাই অনেক অসুস্থ ছিল, কিন্তু আমার অসুস্থতার কথা শুনে সে আমাকে যাত্রাবাড়ি নিতে আসছিল। পরে রিক্সা করে এখান থেকে বাসার দিকে রওনা হলাম।